ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইতিহাস, প্রেম এবং বিস্ময়ের এক চিরন্তন উপাখ্যান। প্রাচীন পৃথিবীর বুকে এমন কিছু সৃষ্টি রয়েছে যা শুধু পাথর আর ইটের নয়, বরং মানুষের অনুভূতি, ভালোবাসা আর কল্পনার সাথে মিশে আছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তেমনই এক বিস্ময়। এটি ছিল না কেবল একটি উদ্যান, ছিল এক রাজা রানীর প্রেমের নিঃশব্দ কবিতা, ছিল প্রকৃতি আর মানব বুদ্ধির এক অনবদ্য সম্মিলন। আজ থেকে প্রায় 2600 বছর আগে বর্তমান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন বিশ্বের এক জাঁকজমকপূর্ণ নগর। নাম ছিল ব্যাবিলন। রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজারের শাসনামলে এই নগরী পৌঁছেছিল তার চরম উন্নতির শিখরে। ব্যাবিলন ছিল উঁচু প্রাচীর, সুবিশাল প্রাসাদ, দেব মন্দির আর রঙিন ইটের শহর। কিন্তু এই মরুপ্রধান নগরীতে ছিল এক চরম অনুপস্থিতি। সবুজ পাহাড়, ঝর্ণার কলকল ধ্বনি, পাখির কুজন। রাজা নেবুচাঁদনেজারের স্ত্রী ছিলেন রানী অ্যামিটিস, মিডিয়ার পাহাড়ি অঞ্চল থেকে আসা এক রাজকন্যা। পাহাড়, সবুজ বন আর শীতল বাতাসে বড় হওয়া এই রানীর কাছে ব্যাবিলনের ধূসর ইট আর উত্তপ্ত বাতাস ছিল এক নিঃসঙ্গ কারাগার। দিনে দিনে রানী বিষণ্ণ হয়ে পড়লেন। তার চোখে হারিয়ে যেতে লাগলো সেই পাহাড়ি স্বপ্ন, সেই সবুজ ভূমির স্মৃতি। নেবুচাঁদনেজার শুধুমাত্র শক্তিশালী রাজা হিসেবে নয়, বরং ভালোবাসা জানানো স্বামী হিসেবে তার ছিল সুখ্যাতি। তিনি ঘোষণা দিলেন তিনি এই মরুভূমির মাঝেই পাহাড় গড়ে তুলবেন। এভাবেই শুরু হয় ইতিহাসের এক আশ্চর্য অধ্যায়, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এটি ছিল বহু স্তর বিশিষ্ট এক বিশাল উদ্যান, একের পর এক ধাপ যেন কৃত্রিম পাহাড়। প্রতিটি স্তরে ফলের গাছ, বিদেশি ফুল, সুগন্ধি লতা, ছায়াময় বৃক্ষ। দূর থেকে দেখলে মনে হতো সবুজ পাহাড় যেন আকাশ থেকে নেমে এসেছে। আর এই কারণেই এর নামকরণ করা হয়েছিল ঝুলন্ত উদ্যান। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এর সেচ ব্যবস্থা। ইউফ্রেটিস নদী থেকে পানি তোলা হতো চেইন পাম্প, স্ক্রু জাতীয় যন্ত্র আর কৃতদাসদের সমন্বিত পরিশ্রমে। পানি উঠত উপরের স্তরে, সেখান থেকে ঝর্ণার মতো নেমে আসতো নিচে। মরুভূমির মাঝখানে তখন শোনা যেত পানির কলকল শব্দ। গ্রিক ঐতিহাসিক হেরোডটাস, স্ট্রাবো, ডিওডোরাস প্রমুখের লেখায় এই উদ্যানের উল্লেখ পাওয়া যায়। তারা একে আখ্যা দিয়েছিলেন প্রকৃতি ও মানুষের যৌথ কীর্তির শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে। এই কারণেই এটি স্থান পায় প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের তালিকায়। আজ পর্যন্ত ঝুলন্ত উদ্যানের কোনো নির্ভরযোগ্য ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। অনেক ঐতিহাসিক মনে করেন এটি হয়তো বাস্তব ছিল, অথবা এটি কিংবদন্তি ও কল্পনার মিশ্রণ। কেউ কেউ বলেন এটি আসলে নিনেতেহ নগরীতে অবস্থিত ছিল। কিন্তু এক বিষয়ে সকলেই একমত যে এই গল্প মানুষের কল্পনা ও আবেগকে যুগে যুগে নাড়া দিয়ে গিয়েছে। কালের স্রোতে ব্যাবিলন ধ্বংস হয়েছে, রাজারা হারিয়ে গেছেন, ইট আর পাথর মিশে গেছে ধুলায়। কিন্তু ঝুলন্ত উদ্যান আজও বেঁচে রয়েছে মানুষের হৃদয়ে, ইতিহাসের পাতায়, কবির কল্পনায়, ভালোবাসার প্রতীকে।